হযরত জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে বড় ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা বানিয়েছেন, আপনি একটু আমাকে অনুমতি দেন, জান্নাতটা ঘুরে ঘুরে দেখব। আল্লাহ বলেন, না, তোর দ্বারা সম্ভব না, কারণ আমার জান্নাত এত বড়, তুই তো এটা ঘুরে ঘুরে শেষ করতে পারবি না। না আল্লাহ, আপনি একটু অনুমতি দেন, ট্রাই করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। অনেক উড়াউড়ি করার পরে জিবরাইল ফিরে এসেছেন। আল্লাহ বুঝি অনেকটাই দেখে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার জান্নাতের একটা কোণা তুমি দেখতে পারো না। সুবহানাল্লাহ। ওই জিবরাইল শোনো, এই পৃথিবীর জমিনে আখিরি জামানার উম্মতে এমন উম্মত আছে যে ব্যক্তি চোখ বন্ধ করে জান্নাত দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ যেহেতু জান্নাতটা পুরাপুরি আমি দেখতে পারলাম না, ওই ব্যক্তিটাকে দেখতে চাই। যদি দেখতে চাও যাও মসজিদে নববীতে। যে ব্যক্তিটা মসজিদে সবার আগে ঢুকবে আর সবার পরে বাহির হবে, ওই ব্যক্তিটাকে যা দেখো। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সমর। অনর অটল ধৈর্য সাহস, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল।
সহস্র শুকর ও সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন, শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দুরূদ ও সালাম মহাব্বতের সহিত সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের জুমার আলোচনা চলতেছিল নামাজের উপরে। আমরা পৃথিবীতে যে কাজই করি না কেন সেই কাজ করার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে না বাজান? আমরা পৃথিবীতে ছোট থেকে ছোট যে কাজই করি না কেন সেই কাজ করার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা পৃথিবীর জমিনে ছোট্ট থেকে ছোট্ট কাজও যদি করি, ওই কাজটা করার পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। কেমন উদ্দেশ্য লক্ষ্য করেন? যদি আমরা একটা গাছও লাগাই, ওই গাছ লাগার পিছনে আমাদের উদ্দেশ্য আছে না নেই? বলেন। ওই গাছ থেকে ফল খাবো, অথবা ওই গাছ থেকে আমরা কাঠ পাবো, খাট বানাবো, শোকেস বানাবো, আলমারি বানাবো, অথবা বিক্রি করে টাকা পাবো। আমরা যদি একটা গাছও লাগাই, ওই গাছ লাগার পিছনেও আমাদের উদ্দেশ্য আছে, আমরা লাভবান হওয়ার জন্য গাছ লাগাই। শুধু তাই নয়, যেই কাজই করতে যাবেন সেই কাজই করার পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য যদি আমাদের ফুদ হয়ে যায়, তাহলে দেখা যায় আমরা ওই কাজ করি না। যেমন কেউ যদি চাকরি করে, টাকা দিতে যদি টাল্টি পাল্টি করে, তোর চাকরি তুই কর। হ্যাঁ, কেউ যদি চাকরি করে আর যদি টাকা দিতে টাল্টি পাল্টি করে, তোর চাকরি তুই কর, আমি গেলাম, তাহলে উদ্দেশ্য হলো টাকা। টাকার জন্য মানুষ কাজ করে, টাকার জন্য মানুষ চাকরি করে। যদি সে টাকাই না পায়, তোর চাকরি তুই কর, আমি গেলাম। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা পৃথিবীর জমিনে যারা আছি, আমরা বিবাহ শাদী করি বিবিকে নিয়ে ঘর সংসার করার জন্য। যদি ওই বিবি সংসারই না বুঝে, ও যদি ভাত রান্না না করে, ও যদি আপনার গরু ছাগল না দেখে, বলেন দেখি সংসার হবে? উদ্দেশ্য হলো সংসার করা। ওই মহিলা যদি আপনার সংসারই না বুঝে, বলেন দেখি তার দ্বারা সংসার হবে? কখনোই সম্ভব না। তুই আজই চলে যা বাপের বাড়ি। বন্ধুর সাথে বন্ধুত্ব করেছেন, ও বন্ধুর দ্বারা যদি কোনো উপকারে না আসে, আমি বলবো তোর বন্ধুর দ্বারা যদি কোনো উপকারী না আসে, তোর বন্ধুর গল্লি মারি। আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা যে উদ্দেশ্য কাজ করি, সেই উদ্দেশ্য যদি হাসিল নাই হয়, দেখা যায় আমরা এটা অনর্থক মনে করি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মানুষ বানিয়েছেন, যত মাখলুক বানিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষদেরকে, আশরাফুল মাখলুকাত। এই যে জঙ্গলের ভিতরে বড় বড় হাতি দেখেন আর হিংস্র প্রাণী দেখেন, এই যে বড় বড় হাতিগুলো দেখতেছেন, হাতিগুলোকে কন্ট্রোল করতে ছোট্ট ছোট্ট মানুষের বাচ্চা। তাহলে বোঝা গেল ওই হাতির যতই শক্তি থাকুক আর শরীর থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন মানুষের সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত মাখলুক বানালেন, সমস্ত মাখলুকের ভিতর থেকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিলেন মানুষকে। মানুষ হলো সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করেছি, দামি বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি মানুষ বানালেন, শুধু তাই নয়, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভিতরে আপনি শ্রেষ্ঠত্ব দান করলেন, আপনার উদ্দেশ্য কি?
শুধু তাই নয়, ধন দিলেন, সম্পদ দিলেন, বিবি দিলেন, বাচ্চা দিলেন, মান দিলেন, সম্মান দিলেন, অনেক কিছু দিয়ে আমাদেরকে সজ্জিত করে দিলেন। আপনার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি এই পৃথিবীর জমিনে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন আমি সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি। কেন করেছি জানো? লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর এই বান্দাদেরকে যে আল্লাহ বানালেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু বান্দারা যদি সেই ইবাদতই না করে, তাহলে বলেন দেখি আল্লাহর কাছে কোনো দাম আছে? আমরা পৃথিবীর জমিনে যাই করি না কেন, ওই কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্য যদি ফৌত হয়ে যায়, আমরা ওই কাজকে ভ্যালু দেই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু সেই দাসত্ব যদি আমরা না করি, ইবাদতই যদি আমরা না করি, তাহলে আল্লাহ যে আমাদেরকে উদ্দেশ্য বানালেন, সেই উদ্দেশ্য কি আছে? বলেন বলেন, উদ্দেশ্য আছে? আল্লাহর সেই উদ্দেশ্য যদি আমরা ফৌত করে ফেলি, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার কোনো দাম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাগুলো দামি হয়, এরা ফেরেশতার চেয়েও বেশি দামি হয়ে যায়। আর যেই ফেরেশতাগুলো কম দামি হয়, নিজের সম্মান নিজে নষ্ট করে, এদের সম্মানগুলো হলো, এদের স্থানগুলো হলো জাহান্নামের নিম্নতর স্তরে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে পড়ে, আর যদি সে নিজের দাম নিজে বুঝতেই না পারে, তাহলে চতুষ্পর কুকুরের চেয়েও খারাপ। কেমনে লক্ষ্য করে দেখেন, একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। মসজিদে নববীতে হযরতে আলী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আগে ঢুকেন, পরে বাইর হন। হযরত জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে বড় ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা বানিয়েছেন, আপনি একটু আমাকে অনুমতি দেন, জান্নাতটা ঘুরে ঘুরে দেখব। আল্লাহ বলেন, না, তোর দ্বারা সম্ভব না, কারণ আমার জান্নাত এত বড়, তুই তো এটা ঘুরে ঘুরে শেষ করতে পারবি না। না আল্লাহ, আপনি একটু অনুমতি দেন, ট্রাই করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। অনেক উড়াউড়ি করার পরে জিবরাইল ফিরে এসেছেন। আল্লাহ বুঝি অনেকটাই দেখে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার জান্নাতের একটা কোণা তুমি দেখতে পারো না। সুবহানাল্লাহ। ওই জিবরাইল শোনো, এই পৃথিবীর জমিনে আখিরি জামানার উম্মতে এমন উম্মত আছে যে ব্যক্তি চোখ বন্ধ করে জান্নাত দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ যেহেতু জান্নাতটা পুরাপুরি আমি দেখতে পারলাম না, ওই ব্যক্তিটাকে দেখতে চাই। যদি দেখতে চাও যাও মসজিদে নববীতে। যে ব্যক্তিটা মসজিদে সবার আগে ঢুকবে আর সবার পরে বাহির হবে, ওই ব্যক্তিটাকে যা দেখো। আর আমরা আজকে মসজিদে আসার পালি হচ্ছে সবার শেষে, যখন হুজুর খুতবা শুরু করে, যখন একামত শুরু হয়, তখন শুক্রবার আসলে দেখবেন মুসল্লিদের যত অলস তাদের শরীরে ঢুকে যায়। 5 ওয়াক্ত নামাজের তো খবরই নেই। এক কথা বলছেন না কেন? হয়তো কারো গায়ে লাগতেও পারে, কিন্তু এটাই তো সত্য কথা। লক্ষ্য করে দেখবেন আমরা সবার পিছনে আসার পটু, আবার যখন সালাম ফেরাবে সবার আগে যাবার ওস্তাদ আছে না নেই? লক্ষ্য করে দেখেন, জিবরাইল চলে আসলেন। আসার পরে দেখতেছে মসজিদের নববীতে সর্বপ্রথম কে ঢুকলো, আবার সর্বশেষে কে বাইর হয়। এবার যখন দেখলো, তাকে ধরলো, ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চান? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি একটু বলেন। জিবরাইল তো আর জিবরাইলের মতো আসে না, একটা মানুষের রূপ নিয়ে আসছেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই এই সময় জিবরাইল কথা একটু জানতে চাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আমাকে একটু সময় দেন। চোখটা বন্ধ করলেন, খুললেন, বলে আর একটু সময় দেন। আবার চোখটা বন্ধ করলেন, খুললেন, বললেন আর একটু সময় দেন। তৃতীয়বার চোখটা বন্ধ করে খুলে বললেন, আমার সামনে দাঁড়িয়ে আছে, ভুল যদি না হয়ে থাকে তুমি জিবরাইল। কেমনে বুঝলেন আমি জিবরাইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমবার চোখ বন্ধ করে ফুল জান্নাতের ভিতরে দেখলাম, কোথাও জিবরাইল নেই। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়বার চোখ বন্ধ করে দেখলাম জাহান্নামের ভিতরে, কোথাও জিবরাইল নেই। তৃতীয়বার চোখ বন্ধ করে গোটা পৃথিবী দেখলাম, পৃথিবীরও কোনো স্থানে জিবরাইল নেই। অতএব আমি নিশ্চিত হয়ে গেছি, স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি, স্বয়ং জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যদি দামি হয়, পাওয়ারফুল হয়, ফেরেশতার চেয়েও বেশি পাওয়ারফুল হয়। আর যদি মানুষ কম দামি হয়, আল্লাহ নিজে বলেন কাল আনাম, চতুষ্পদ জন্তুর চেয়েও নিম্ন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের চেহারায় মানুষ, কিন্তু তার ভিতরে মানুষ নেই। ভিতরে কেউ সাপ, কেউ শৃগাল, কেউ হিংস্র প্রাণীর মতো আচরণ আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালানাম, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের দাম আমাদের বুঝতে হবে। আমাদের দাম যদি আমরা নাই বুঝি তাহলে বিপদ আছে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা যদি নামাজের ধারে কাছেই না থাকি, আল্লাহর যে উদ্দেশ্য ছিল, মানুষ বানানোর উদ্দেশ্য ছিল ইবাদতের, সেই ইবাদতই যদি আমরা না করি, আল্লাহর উদ্দেশ্যটাই যদি হাসিল না হয়, তাহলে বলেন দেখি আমরা বেকার হয়ে যাব, আমাদের সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। এই যে আল্লাহর এত হুকুম অমান্য করলাম, নামাজ পড়লাম না, কত রোজা রাখলাম না, বলেন দেখি তারপরে আল্লাহ কারো রিজিক বন্ধ করেছে? বলেন বলেন, কারো রিজিক বন্ধ করে নাই। আল্লাহ তাআলার এত হুকুম অমান্য করার পরে আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বিবি বাচ্চা দিয়েছেন, আমাদেরকে না খেলিয়ে রাখেন নাই। আল্লাহ দেখতেছে বান্দা ফিরে আসবে, আজ না হয় কাল আসবে, কাল না হয় পশু আসবে, ফিরে আসবেই। কিন্তু বান্দার মরণ পর্যন্ত এসে যায়, কিন্তু বান্দা ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু বান্দাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। বেনামাজি মানুষদেরকে দেখে শয়তান ভয় করে। একজন বেনামাজির মানুষের সাথে ইবলিস শয়তান দুস্তালি করছে, করার পরে জঙ্গলের ভিতরে একদিন নিয়ে গেছে, যা বলে ভাই তোমাকে দেখে আমার ভয় লাগে। বেনামাজি বলে তুমি কে? কয় আমি শয়তান। কয় শয়তান দেখে না আমরা ভয় পাবো, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কয় আমি ইবলিস শয়তান, আল্লাহকে একটা সেজদা না দেওয়ার কারণে আজকে আমি শয়তান হয়ে গেছি। আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আমি সেদিন সেজদা করিনি, বলেছিলাম আমি হচ্ছে আদমের চেয়ে উত্তম, কারণ আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে সেজদা করব না। আমি আল্লাহকে অনেক সেজদা করেছিলাম, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমি সেজদা করি নাই। সব জায়গায় আমি ইবলিস সেজদা করেছিলাম, আমি ফেরেশতাদের লিডার ছিলাম। কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আজকে আমি শয়তান হয়ে গেছি। আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিয়েছেন। কিন্তু তুমি আজকে দিনের ভিতরে 17 ওয়াক্ত 17 রাকাত নামাজ তোমার উপর ফরজ ছিল। সারা দিনে আমাদের ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নত নফলগুলা বাদে দিলাম। আজকে সারা দিনের ভিতরে 17 রাকাত নামাজ তোমার উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল, তুমি সেটা আদায় করলে না। আমি একটা সেজদা না দেওয়ার কারণে আজকে ইবলিস শয়তান হয়েছে। আর তুমি এতগুলো সেজদা মিস করলে তাহলে তোমার অবস্থা কি হবে? এই চিন্তা যদি আমরা করি, বলেন দেখি কোন মানুষ নামাজ ছাড়তে পারবে? ইবলিস শয়তানের চেয়েও বেনামাজি বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আসেন আমরা নামাজি হতে হবে, সোজা হতেই হবে, আজ হোক কাল হোক, মরলেও সোজা হতে হবে। ওই এক সাপ আরে ব্যাং গল্প করে, ব্যাং ডাকতে বলে সাপ,
বন্ধু তুমি তো ভালোই, কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো এটা আমার ভালো লাগে না। তুমি একটু সোজা হাঁটতে পারো না? যখন নাকি এই কথা বলছে সাপ ফোঁস করে ফানা তুলছে, আমার বিরুদ্ধে কথা বলিস। যখন নাকি সাপ ফোঁস করছে, রাখালের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পিটিয়ে সোজা করেছে। এখন জীবিত না মৃত? ও জীবিত থাকাকালে যত আঁকা বাঁকা চলুক, মারা যাবার পর সোজা হয়ে গেছে। এ কথা কোন ঠিক না? মানুষ জীবিত থাকা অবস্থায় যত আঁকা বাঁকা চলুক না কেন, মরার পরে সে ঠিকই সোজা হবে। এ কথা কোন না কেন? হয় কি হয় না? একটা মানুষ যদি গুজাও থাকে দেখবেন ও মরার পরে সোজা হয়ে যায়। কারণ ও যখন মারা যায়, ওই যে গুজা হয়ে সারা জীবন চলেছে, ওই গুজার থাকে না, রক গুলো সোজা হয়ে যায়। এটা তো বললাম বাস্তব কথা। কিন্তু যারা অলরেডি মূলত তেরিয়া, তেরিয়া বুঝেন? তেরিয়া বুঝেন না? ঘাড় তারা বুঝেন? ও যদি ভালো কথা বলেন, নামাজের কথা যদি তাকে বলেন, ওর ভালো লাগে না, ওর গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এরকম মানুষ আছে, ওর ভালো কথা বলবেন, নামাজের কথা বলবেন, তা ওর ভালো লাগে না। দুনিয়াতে যতই আঁকা বাঁকা চলুক না কেন, জীবিত থাকা অবস্থায় যখন নাকি মৃত্যু হয়ে যাবে, তখন আর আঁকা বাঁকা থাকবে না, ওই সাপের মতো সোজা হয়ে যাবে। চকলেটের মতো প্যাকেট বানাইয়া ওই কবরের ভিতরে রাখবে। কথা কোন ঠিক কিনা? নামাজ এমন একটা সেনসিটিভ বিষয়, সাধারণ মনে করেন না। নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধ করতেন, নামাজের সময় হয়ে গেলে এক গ্রুপ যুদ্ধ করত, আর গ্রুপ নামাজ পড়তো। শুধু তাই নয়, যদি সেটাও না হতো, ঘোড়ার পিঠে উঠে ওই অবস্থায় তারা নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলতে বললেন না? শুধু তাই নয়, একটা মহিলার যদি বাচ্চা হবে এমত অবস্থায়, মাথা যদি বাইর হবে অবস্থায়, কয় বাচ্চাটা একটু দেরিতে প্রসাব করো, আগে নামাজ পড়ো। তাহলে কত বড় সেনসিটিভ বিষয় চিন্তা করে দেখেন। এই জন্য বলছি নামাজ এটা পড়া লাগবে কি লাগবে না? এক কথা বলেন। সপ্তাহে একদিন, হ্যাঁ, সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়লেই হবে নাকি? না, শুধু সপ্তাহে শুক্রবারে নামাজ পড়লে নামাজ হবে? আর বাকিগুলা 5 ওয়াক্ত নামাজই পড়া লাগবে, বাধ্যতামূলক। নামাজ যদি আপনারা ছেড়ে দেন, তাহলে আল্লাহর যে উদ্দেশ্যের কথা বলেছিলাম, সেই উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। এই জন্য আসেন, 5 ওয়াক্ত নামাজই হতে হবে। আজকে যদি আমরা সোজা নাও হই, কিন্তু সোজা হতে হবে। আজ না হোক কাল হোক, মৃত্যু যখন চলে আসবে, আমাদের সোজা হতে হবে, কোনো মাপ নাই। লক্ষ্য করে দেখেন, বিশেষ করে মা বোনেরা যারা, এরা নামাজ কাজা করে বেশি। জোহরের নামাজ কাজ কর্ম সারতে সারতে আসরে চলে যায়, দুইটাই একবারে আদায় করো। আবার এমনও দেখা যায় কিছু কিছু মহিলা আছে, তারা বলে স্বামী ভালো না। কি বলে? স্বামী ভালো না, স্বামীর জন্য নামাজ আদায় করতে অসুবিধা হয়। দেখা যায় কিছু কিছু মহিলা আছে, ও হাঁস আর মুরগির খাবার দিতে দিতে ওর নামাজের সময় পার হয়ে যায়। আছে না নেই? হাঁস আর মুরগি আর ছাগল আর গরু, এগুলো সামলাইতে ওর নামাজের সময় শেষ। আবার কিছু কিছু মহিলা দেখবেন, ওর সাজতে পুড়তে সাজগুজু করতেই ওর নামাজের সময় শেষ। আছে না নেই বলেন? আবার কিছু কিছু মহিলা দোষ দেয় স্বামীর, যে আমাদের স্বামীরা এত চাপ দেয়, এত কাজ করায়, যাদের কাজের তাড়নায় আমরা নামাজ পড়তে পারি না। বলেন দেখি, আপনারাও কি সেই চাপ দেন? কারা কারা চাপ দেন? হাত তুলেন দেখি। এখানে কেউ নেই। তাহলে একজন যদি বাড়িতে এত চাপ না দেন, তাহলে নামাজ পড়ে না কেন? খোঁজ দিচ্ছেন একবার? হাঁস মুরগি আপনার গরু ছাগল গুলো দেখতে দেখতে যদি দেখা যায় তারা নামাজ আদায় করতে পারে না, তাহলে আপনারা বাড়িতে বসে বসে কি করেন? ও নিজেও নামাজ পড়েন না, স্ত্রীকেও নামাজ পড়তে দিবেন না, তাই নাকি? আপনি একটু কাজ করে দেন, স্ত্রীর কাজ করে দেন, আপনার স্ত্রী একটু নামাজ পড়ুক, বলবে হ্যাঁ স্বামী আমার এবার ভালো হয়ে গেছে। আমার স্বামীর মতো স্বামী হয় না, এতদিন দুর্নাম করেছে, তোর সংসারে এসে একটু শান্তিও পাইলাম না। আর এই কাজ যদি আপনি করেন, আপনার বিবি বলবে আমার স্বামীর মতো এই এলাকার আর কোনো স্বামী নেই। সুবহানাল্লাহ বলে।
আবার কিছু কিছু স্বামী আছে মাইরের ওস্তাদ, বউ পিটানো ওস্তাদ আছে না নেই? কারা কারা বউ পিটান হাত তুলেন দেখি। ও সব দেখি আল্লাহর ওলি, একজনও বউ মারে নাই, একজনও বউ মারে নাই। বউ মারা যাবে? বউ মারা যাবে না। বউরে আদর করবেন, আদর। বউ হলো বাম পাথরের বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করা। ওকে যত মারবেন ও আরো বেশি বাঁকা হয়ে যাবে। আর যদি তাকে বুঝান আর একটু পাম দেন, একটা শাড়ি নিয়ে এসে দিবেন 500 টাকা, বলবেন 1200 টাকা। কি বলবেন? 1200 টাকা যখন বলবেন, আহারে আমার স্বামী 1200 টাকা দিয়ে কাপড় নিয়ে এসে দিয়েছে, এই এলাকার ভিতরে আমার স্বামী 1 নম্বর। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে খুশি করার জন্য একটু মিথ্যা কথা বলা যাবে, কারণ ও তো 500 টাকায় মন উঠবে না। আবার কিছু কিছু বিবি আছে তাদেরকে কম টাকা দিলেই সন্তুষ্ট হয়ে যায়, এরকম বিবি আছে না নেই? এই জন্যে একটু বিবিদেরকে সহলত দিবেন, বিবিদেরকে একটু কাজে কর্মে সহযোগিতা করবেন। আবার তাদের কাছ থেকে সময় মতো খেদমতও নিবেন। গরম পানি করে নিবেন ঠান্ডার দিনে, উজুর পানি, গোসলের পানি। আবার ওই যে একজনের মতো করেন না, ইয়া করছে মাহফিলে ওয়াজ শুনছে, শোনার পরে বলছে বিবিরে, হারে একটা দিন তোর হাতের খেদমত পাইলাম না। কি খেদমত? এই যে একটু গরম পানি করে দিলেও তো খেদমত হয়। করছে কি, গরম পানি করে দিছে, ওই পাটের সোলার বেড়া ছিল, সোলার বেড়া ওই পাশে পেশাব করতে বসছে, গোসল করতে যায়, আর পানি গরম করে আইনা বিবি একদম পিঠের উপরে ঢাইলা দিছে, আর বেড়া ভাঙ্গে দৌড়, কয় তোর আর খেদমত আমার দরকার নাই। এরকম খেদমত আবার নিয়েন না, জানি একদিনের খেদমত নিলে হাউস ঠান্ডা হয়ে যায়। কথা এখন ঠিক কিনা? এই জন্য বলছি বিবিদেরকে একটু সহযোগিতা করবেন, যাতে করে তারা কি হয়, খেদমতে আগ্রহী হয়। আপনি যে স্বামী, আপনার প্রশংসা করতে যেতে তারা বাধ্য হয়। সুবহানাল্লাহ বলে। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। তারপরে আসেন, আমরা এই যে নামাজ যারা পড়ি না, তাদের কিছু ক্ষতি আছে যেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে না তাদের কি ক্ষতি, যারা জোহরের নামাজ আদায় করে না তাদের কি ক্ষতি হয়, যারা আসর মাগরিব ইশা পড়ে না তাদের কি ক্ষতি হয়, জানার দরকার আছে তো ইনশাআল্লাহ। পিছনের গুলো জানার দরকার নাই, জানা আছে দরকার আছে ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না, যে ব্যক্তি ঘুমে ঘুমে ফজর কাটিয়ে দেবে, ও সকালে উঠে দেখবেন ওর মুখের দিকে দেখা যায় না। কথা বলছেন না কেন? আপনি ফজরের আজান যখন দিয়েছেন, উঠছেন, নামাজ পড়েছেন, দেখবেন আপনার মনটা ফ্রেশ। আর যে ব্যক্তি উঠছে 8টা 9টার সময়, দেখবেন ও বসে আছে, ওর মুখের দিকে তাকানো যায় না। কথা বলছেন না কেন? ওর মনটা উঠেই তো মনটা ভালো নেই। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার নূর, আলো, এটা আল্লাহ উঠায় নিবে। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তির চেহারাতে আলো থাকবে না। খুব সংক্ষেপে বলতেছি, ওই চেহারার ভিতরে যতই সুনু লাগান আর লিপস্টিক লাগান, কোনো লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সৌন্দর্য আর মানুষের সুনু দিয়ে সৌন্দর্য, দুইটা কি এক? বলেন বলেন, দুইটা কি এক হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য দেন, দেখবেন ওই মানুষটা যদি কালো হয়, দেখবেন তার চেহারার ভিতরে দেখার মতো একটা জিনিস আছে। এটা হলো আল্লাহ প্রদত্ত নূর, এটা আল্লাহ দেন। আবার কিছু কিছু মানুষ আছে, ও যতই ফর্সা হোক না কেন, ওর চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত নূর নেই। আছে না নাই? যতই ঠোঁট পালিশ লাগান আর নখ পালিশ লাগান, কোনো লাভ নেই। আল্লাহর দেওয়া সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। গ্রামে তো এরকম দেখা যায় না। শহর প্রপারে যদি যান, দেখবেন বুড়ি বুড়ি মহিলাগুলা মুখের ভিতরে ঠোঁট পালিশ লাগায়া ঘরে। আছে না নেই? 60 বছর বয়স হয়ে গেছে, তাও দেখবেন মুখের ভিতরে ঠোঁট পালিশ লাগায়া রিক্সায় চড়ে ঘুরে। আছে না নাই? হ্যাঁ, দেখেননি আপনারা? 60 বছরে বইরা নানি লিপস্টিক লাগায়, 60 বছরে বইরা নানি লিপস্টিক লাগায়। ও যে তাদের দেখে বুইরা দাদা, ও তাদের দেখে বুইরা দাদা,
ও তাদের দেখে বুইরা দাদা করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? গ্রামে তো কম দেখা যায়, শহরে গিয়ে দেখবেন মনে হয় বুড়িগুলো সুন্দরী সেজে ঘুরতেছে। অবাক হচ্ছেন আপনারা? গ্রামের আমাদের মা বোনের তো সাজার সময় কম পায়, কিন্তু শহরে নিজের স্বামীকে যা দেখালো আর অটোতে একসাথে চড়ে আপনাদেরকে দেখায়। ও বুঝি আপনারা দেখেননি? হ্যাঁ দেখছে। আপনি একটু বাড়িতে সোনু নিয়ে দিবেন, একটু লিপস্টিক নিয়ে দিবেন, সে যে আপনাকে দেখাবে। মাঝে মাঝে বিবিকে সাজাবেন, দেখবেন ওই সংসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত, স্বামী স্ত্রীর ভিতরের ভালোবাসা আল্লাহ প্রদত্ত, আল্লাহ নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতেছিলাম, যারা নাকি ফজরের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার নূরকে উঠিয়ে নেবেন। নাম্বার 2, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের যে বরকত আছে এই বরকত থাকবে না। রিজিক বলতে অনেক টাকা পয়সা বোঝায়, ধন সম্পদ বোঝায়, সন্তান আদি বোঝায়, হায়াত বোঝায়। যদি কেউ জোহরের নামাজ আদায় না করে, ও ব্যক্তি ইনকামের ভিতরে বরকত পাবে না। যতই কামাই করুক, ও খালি খাই করতেই যাবে। এরকম লোক আছে না? বড় ব্যবসা করে, তারপরে ওর মতো অভাবী আর নেই, কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনকাম কম, ওর মতো শান্তিতে আর কেউ নেই। আছে না নাই? বলেন আছে না? কিন্তু লক্ষ লক্ষ টাকা, ও নামাজ পড়ে না, ওর ভিতরে শান্তি নেই। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্য রিজিকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার শক্তি কমে যাবে। এই শক্তি শুধু শরীরের শক্তি না, শরীরের শক্তি কমে যাবে, দৃষ্টি শক্তি কমে যাবে, যৌন শক্তি কমে যাবে। শরীরের ভিতরে যত প্রকার শক্তি আছে, এই শক্তিগুলো কমে যাবে যদি আসরের নামাজ আদায় না করে। তাহলে চোখের দেখবেন এই ছোট ছোট বাচ্চারা স্কুল পড়ে, তাও চোখে পাওয়ার নেই, আছে না? আগের জামানায় দেখেছি, এখনো আছে মুরব্বী বাবাজিরা যারা 60-70 বছর এখনো চশমা ছাড়া কোরআন পড়ে, আছে না নেই? কিন্তু বর্তমান যুবক যাদেরকে আপনারা দেখবেন, দেখা যায় এই তো 20-25 বছর বয়স হয়েছে, চোখে দেখে না, চশমা ছাড়া। তাহলে পাওয়ার কমে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, ওই ব্যক্তির পাওয়ার কমে যাবে, শক্তি কমে যাবে। বর্তমানে যুবকদের ভিতরে বেশি শক্তি কমে গেছে, সেটা হলো যৌন শক্তি। এক কথা বলছেন না কেন? এই কিছু যুবক আছে, এগুলা যৌন শক্তি নষ্ট করে ফেলেছে নিজ ইচ্ছায়। আবার দেখেন বিয়ে করতে ভয় পায়। এই জন্য যুবক ভাইরা যারা আছে, নিজের শক্তিকে নিজে ধরে রাখতে হবে, নষ্ট করা যাবে না। যদি নষ্ট করে দেন, তাহলে জায়গা মতো বেইজ্জতি। এক কথা বলছেন না কেন? জায়গা মতো বেইজ্জতি হতে হবে। তাহলে বলছিলাম, যারা আসরের নামাজ পড়বে না, তাদের শক্তি কমে যাবে। আর যারা আসরের নামাজ আদায় করবে, তাদের শক্তি পাওয়ার বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। যে মাগরিবের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সন্তানদি দ্বারা, সন্তান ছেলে মেয়ে দ্বারা তার কোনো উপকারে আসবে না। দেখবেন ধন সম্পদ অনেক বেশি, ছেলে সন্তান আসে, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই, আছে না নেই? এই যে মোবাইলে দেখা যায় কত বড় লোক, এমপি মন্ত্রী। শুধু তাই নয়, এমন বড় বড় সন্তানদেরকে বড় বড় ডাক্তার বানিয়েছেন, ম্যাজিস্ট্রেট বানিয়েছেন। মা ঘরে পড়ে মরে থাকে, তাও জানে না। মা ঘরে পড়ে পোকা ধরে লাশের ভিতরে, তাও টের পায় না। তাহলে এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করে কি লাভ হলো? বলতেছিলাম, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানের, ওই লোকের সন্তান ছেলে মেয়ে দ্বারা কোনো উপকারে আসবে? বলেন আসবে? যে ব্যক্তি ইশারের নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘুম তৃপ্তি ভাবে হবে না, তৃপ্তি দেবে না। ওই ঘুম পেরে কোনো তৃপ্তি পাবে না।
দেখবেন যারা নামাজ পড়ে বাসায় গেল, ও ভাত খেতে দেরি, শুতে দেরি, ওর ঘুম আসতে দেরি নেই, আছে না নেই? আবার দেখবেন ফজরে যখন আজান হয়ে যায়, ওই আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমিক আর শুয়ে থাকতে পারে না, উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই 1 টাকা না 2 টাকা নয়, এমনও মানুষ আছে 3-4টা ট্যাবলেট খেয়ে আর ঘুম আসে না, আছে না নেই? কথা বলেন না কেন, আছে না? ওর এত টেনশন মাথার ভিতরে, ব্যবসার টেনশন, জমির টেনশন, তেলের পাম্পের টেনশন, বিজনেসের টেনশন, কত টেনশন ওর মাথার ভিতরে আল্লাহ দিয়েছেন। মনে হয় এই পৃথিবীর যত চিন্তা তার ভিতরে আল্লাহ দিয়েছেন। ও চিন্তা করতে করতে জীবন শেষ, মাথার চুল একটাও নেই, সাদ হয়ে গেছে। মাথা চুল কি হয়ে গেছে? ভাই মালে ওর কি নাই, ছাদে মাল নেই। কি বলে? ছাদে মাল নেই, ওর চুলে একটাও নেই, ওর চিন্তা টেনশন করতে করতে। আর নামাজি যারা হবে, ইশারা নামাজ পড়ে গিয়ে বাসায় শুইতে দেরি, ঘুম আসতে দেরি, তাহলে ঘুমের তৃপ্তি